ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের বোতল দিয়ে একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি এই যে কাটারটা দিয়ে এগুলো যে উপরের যে র্যাপারটা আছে আর যে উপরের যে অংশটা কিছুটা কেটে নিয়ে আমি এরকমভাবে 5টা বোতলকে সমান মাপের করে তৈরি করে নিলাম। তো দেখো একই ধরনের অনেকটা বোতল, একটা ছোটো সাইজের বোতল আমি নিয়েছি। আর এগুলোর লম্বা অনুযায়ী আমি এই যে একটা টি শার্ট নিয়েছি। তো টি শার্টে আমি এরকম লম্বা অনুযায়ী মাপ করে নিলাম। আর মাপ অনুযায়ী এটা আমি এভাবে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পরে দেখো একটু উল্টো করে নিচ্ছি। উল্টো করে আমি এই যে বোতলগুলোকে 5টা বোতল নিয়েছি, 5টা বোতলকেই আমি এর মধ্যে ঢুকিয়ে আবার মাপ নিয়ে নেব। এভাবে মাপ নিলে আমার মাপটা ঠিক হবে। তো সেজন্য আমি এভাবে মাপ দিয়ে এইভাবে দাগ দিয়ে আবার সেলাই করে নিয়েছি। তারপরে এটাকে কেটে নিব। তো অনেক সময় আমরা দেখি যে আঠা দিয়ে এগুলো অনেকে করে, কিন্তু আমি এটা সেলাই দিয়ে করেছি যাতে এটা মানে মানে এই অর্গানাইজারটা অনেক সময় যদি নোংরা হয়ে যায় কাপড়টা, তো ধোয়াও যায়। তো সেজন্য আমি এটা রেডি করছি এভাবে। তো এই দেখো আমি নিচের জন্য একটা কাপড় নিলাম, যেটা যে বোতলের যে চওড়াটা সেই অনুযায়ী নিয়েছি। আর উপরের যে কাপড়টা আমি দেখতে পাচ্ছ যেটা আমি তৈরি করেছি, সেটার থেকে নিচের কাপড়টা একটু কম আছে। নিচেরটা 12 আছে আর উপরেরটা মনে হয় 13-র একটু বেশি। তো যেহেতু নিচের কাপড়টা এই যে দেখো চওড়াটা এইরকমভাবে আমি যোগ দিব। এই যে পিন দিয়ে এই যে মাঝামাঝি জায়গা ধরে নিয়ে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি। দিয়ে পিন দিয়ে এভাবে আমি এটাকে আটকে দিয়েছি যাতে জিনিসটা মানে তলাটা ঠিকঠাক হয়। তো এই দেখো পিন দিয়ে আমি এটা তলাটাকে রেডি করে নিচ্ছি। সেজন্য আমার উপরের কাপড়ের থেকে নিচের যে তলিটা তৈরি করেছি সেটা একটু কম লম্বা নিয়েছি। তো এভাবে আমি রেডি করে নিলাম, সেলাইও করে নিলাম। তারপরে আমি দুই দিকে মানে ঝোলানোর জন্য ফিতা তৈরি করব। আর এই ফিতার জন্য এরকমভাবে চওড়া একটু চওড়া 1-1.5 ইঞ্চি মতো চওড়া একটু কাপড় ফিতা তৈরি করে নিলাম। আর এটা কিন্তু দুটো ফিতা না করলেও একটা ফিতা করলেই হবে। তো যেহেতু আমার কাপড় কম ছিল, তো আমি এই জন্য মানে ছোট ছোট ছিল কাপড়টা, তো সেজন্য আমি দুটো কাপড় এভাবে করলাম। এটা আগে জয়েন দিয়ে করলেও হতো, কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে দুই ধারে জয়েন করে নিয়ে মাঝখানে জয়েন করে নিব। তো যেহেতু আমি পরে জয়েন করছি, তো সেজন্য এই যে দেখো একটা ফিতে ভেতরে ঢুকিয়ে দিলাম আর উপরেরটাকে একটু এইরকমভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে দিব, তাহলে এটা রেডি হয়ে যাবে। এটা তোমরা আগেও জোড়া দিয়ে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা এরকমভাবেও করতে পারো, যেটা তোমাদের সুবিধে সেইভাবে করে নিতে পারো। আর একটা কাপড় নিলে তো জোড়া দেওয়ার কোনো ব্যাপারই নেই। তো এই তো রেডি হয়ে গেল আমার ফিতাটা। আর তারপরে আমি এটাকে সোজা করে নিয়ে যে বোতলগুলো আমি রেডি করেছিলাম সেগুলোকে ঢুকিয়ে দিব। তো আমার একটা সুন্দর অর্গানাইজার হয়ে যাবে। আমরা সাধারণত যে বাচ্চাদের কিছু জিনিস, অনেক ধরনের স্কেল, পেন থাকে, সেগুলোকে রাখার জন্য পেনদানি তো কিনি, তবুও যেন কম পড়ে যায়, কেন এতটা জিনিস থাকে। তো সেজন্য আমি এরকম একটা অর্গানাইজার বানিয়ে নিচ্ছি যাতে বাচ্চাদের এইসব জিনিসপত্র রাখা যায়। বা যদি তুমি রান্নাঘরেও ব্যবহার করো এই ধরনের অর্গানাইজার, তো সেটাও করতে পারো। চামচ রাখার জন্য, চাকু রাখার জন্য, কাঁচি রাখার জন্য। তো এরকম অর্গানাইজার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, বা বাথরুমেও করতে পারো। তো এই দেখো এটা রেডি হয়ে গেছে। তো এটা একটু যেহেতু ফাঁকা ফাঁকা ছিল এক কালারের, তো আমি এখানে একটা ফুল লাগিয়ে দিব যাতে দেখতে একটু ভালো লাগে। কিন্তু এখানে একটা অসুবিধা হয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আমি এখানে গেঞ্জি কাপড়ের এটা রেডি করেছি, এটা তাতে একটু ঝুলে যাচ্ছে মনে হচ্ছে, কারণ ভারী হলে তো গেঞ্জি কাপড় ঝুলে যায়। তো সেজন্য আমি তোমাদেরকে বলবো এটা তোমরা সুতি কাপড়, মোটা কাপড় দিয়ে তৈরি করে নিবে। আর যদি তোমরা খুব সাধারণভাবে করো, তাহলে দেখো এরকম একটা শপিং ব্যাগ আমি নিয়েছি। আর এই শপিং ব্যাগটাকে আমি এরকম হাফ করে নিচ্ছি। দেখো
এরকমভাবে ভাঁজ করে নিলাম। তারপরে একদম দেখো এটা একটু শক্ত হয়ে গেল। আর এর মধ্যে আমি যেরকম বোতলগুলো কেটেছিলাম সেই রকমভাবে কেটে নিয়ে এই বোতলগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যেহেতু ব্যাগটা একটু ছোট ছিল, তো ছোট বোতলগুলো বেশ সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। আর 4টা বোতল এর মধ্যে সুন্দরভাবে সেট হয়ে গেল। তো আমি এইভাবেও একটা অর্গানাইজার রেডি করে নিলাম। তো নিচের যে হ্যান্ডেলটা আছে সেইটাকে কেটে নিব, আর তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে। আর ঝোলানোর যদি ব্যবস্থা করো, তো এই হ্যান্ডেলটাকে সেলাই করেও তোমরা ঝোলানোর ব্যবস্থা করতে পারো। আর দেখো একই রকমভাবে এই পেন রাখার জন্য, এই রং পেন্সিল রাখার জন্য এই রকম অর্গানাইজার কাজে নিতে পারো। তো আমি এটাকে ভাবছি এই ধরনের যে হাবিজাবি জিনিসগুলো আছে সেই সব জিনিসগুলোকে এভাবে অর্গানাইজ করে রাখার জন্য ব্যবহার করব। আসলে এগুলো হাবিজাবি হলেও অনেক প্রয়োজনীয়। তো তোমরা দেখলে খুব সাধারণভাবে আমি দুটো অর্গানাইজার তোমাদেরকে বানিয়ে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে।